আপনি যে নিউজটা দেখছেন সেটা কি সত্য নাকি শুধু একটা ন্যারেটিভ? 2024 লোকসভা নির্বাচনের আগে প্রায় সব বড় বড় ইন্ডিয়ান নিউজ চ্যানেল একটাই কথা বলেছিল, এবার 400 পার। মাসের পর মাস মিডিয়া এই ন্যারেটিভটা চালালো, এক্সিট পোল বলল সেটাই, কিন্তু রেজাল্ট যখন বেরোলো বিজেপির সংখ্যাগরিষ্ঠতাও একা পেল না, কোয়ালিশনের উপর নির্ভর করতে হলো তাদের। আর যে চ্যানেলগুলো এই প্রেডিকশনটা দিয়েছিল তাদের কোনো কারেকশন নেই, কোনো অ্যাপোলজি নেই, শুধু পরের কন্ট্রোভার্সিতে চলে গেল। 2024 সালের নভেম্বরে বাংলাদেশের ইস্কনে সন্ন্যাসী গ্রেপ্তার হলো। রিপাবলিক টিভি, জি নিউজ এবং ইন্ডিয়ান টুডে সহ বড় বড় চ্যানেলগুলো দাবি করলো যে সন্ন্যাসীর মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু ভারত ও বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা প্রমাণ করলো যে এই যে আইনজীবী আসলে এ সন্ন্যাসীর হয়ে কখনো কোনো মামলায় লড়েনি। তথ্যটা মিথ্যা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু ভুল নাকি ইন্টারন্যাশনাল? বিশ্লেষণ করে দেখা গেছে বেশ কিছু ইন্ডিয়ান চ্যানেল এর অনারশিপ সরাসরি বড় কর্পোরেট গ্রুপের হাতে রয়েছে, আর তাদের যে এডিটোরিয়াল স্ট্যান্ড সেই কর্পোরেট স্বার্থ অনুযায়ী চলে। 2024-25 সালে NBDSA একাধিক চ্যানেলকে ফাইন করেছে হেট স্পিচ ছড়ানোর জন্য, ইম্পার্সিয়াল রিপোর্টিংয়ের জন্য তাদেরকে অনেক ফাইন করেছে। এর মানে এই নয় যে সব মিডিয়া খারাপ। দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস তুলনামূলকভাবে এডিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্স বজায় রেখে কাজ করে। সমাধান একটাই, একটা সোর্সে বিশ্বাস না রেখে একাধিক জায়গায় নিউজ পড়ুন, ফ্যাক্ট চেক করুন। সত্যিকারের তথ্য জানতে ফলো করুন আর কমেন্ট করুন আপনি কোন চ্যানেল বা কোন সোর্সকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন।